ভিডিওতে দেওয়া সম্পূর্ণ তথ্য আমরা আগে যাচাই করে তারপর ভিডিও তৈরি করি। ভিডিওতে বলা সম্পূর্ণ তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে মনোযোগ সহকারে ভিডিওটা সবাই দেখি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই বছর অর্থাৎ 2022 সালে এসএসসি পাস করে যা একাদশ ভর্তির আবেদনটা করেছো, তোমরা ইতিমধ্যে সবাই অবগত হয়েছো যে একাদশ ভর্তির আবেদনের যে প্রক্রিয়াগুলো ছিল সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ প্রথম ধাপের আবেদনটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর কেউ আবেদন করতে পারবে না। এখন যদি তোমরা যেখান থেকে আবেদন করেছো সেই সাইটে যদি ঢুকো তাহলে দেখবে যে সেখানে শুধু ভিউ অ্যাপ্লিকেশন নামে একটা ওয়েবসাইট শো করছে, তাছাড়া অন্য কিছু শো করছে না। অর্থাৎ তোমরা যেখান থেকে চেঞ্জ করতে পারতে সেগুলোও কিন্তু অফ করে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। এখন প্রথমত আমি যেটা বলতে চাই তোমাদেরকে, ছোট্ট একটা কথা বলে অনেকে বলছে যে আমি চেঞ্জ করতে চাই, তো দেখো এখন তোমরা কোনো চেঞ্জ করতে পারবে না। তোমরা তোমাদের যদি 25 তারিখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেয় তাহলে রেজাল্টের পরের দিন তোমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হবে। যাদের বোর্ড চ্যালেঞ্জে অনেকের রেজাল্টটা পরিবর্তন হবে সেক্ষেত্রে আরেকবার সুযোগ দেওয়া হবে চেঞ্জ করার জন্য, সেটা আমরা পরবর্তীতে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। এখন দেখো একাদশ ভর্তি আবেদন করেছো, ভিডিওটা মূলত যে বিষয় নিয়ে যে কলেজ তোমাকে কিভাবে সিলেক্ট করবে, অর্থাৎ তুমি যে আবেদনটা করেছো এখন তোমাকে বোর্ড বা কলেজ কিভাবে পছন্দ করবে। তো তুমি 4টা 5টা অনেকে 10টা কলেজ পর্যন্ত সিলেক্ট করেছে ভর্তির আবেদনের সময়। এখন দেখো এর ভিতর থেকে তুমি যে প্রথম দিকে যে কয়েকটা কলেজ দিয়েছো, আগে কলেজগুলো দেখবে, বোর্ডগুলো দেখবে আগে, শুধু পয়েন্ট থাকলে চলবে না, সেক্ষেত্রে তারা নাম্বারগুলো দেখবে যে তোমার কত নাম্বার, টোটাল কত নাম্বার এসেছে। ভালো ভালো কলেজগুলোতে সেগুলোতে আগে নাম্বারের দিক থেকে যারা এগিয়ে থাকে তাদেরকে টানে। সাপোজ একটা কলেজে 4 পয়েন্টের উপরে নেবে, 4 পয়েন্টের উপরে তারা 500 জন নেবে। এখন দেখো 4 পয়েন্ট থেকে জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস বলো, 4 পয়েন্ট থেকে শুরু করে আপ আবেদন করেছে 2000 জন। এখন 2000 জনকে তারা সুযোগ দিতে পারবে না, তারা সুযোগ দেবে শুধুমাত্র 500 জনকে। এখন দেখবে ওই 2000 জনের ভিতর থেকে এ প্লাস বা নাম্বারের দিক থেকে, টোটাল নাম্বারের দিক থেকে কারা এগিয়ে আছে। এখন ওই যে এগিয়ে থাকা যে মোট 500 জন, ওই 500 জনকে তারা প্রথমে নিবে, প্রথম আবেদনে তারা সিলেক্ট করবে। এখন দেখো ওই 500 জনের ভিতর তোমার পছন্দের কলেজটি আসেনি বা তোমাকে সিলেক্ট করা হয়নি, সেক্ষেত্রে তোমাকে আবার দ্বিতীয়বার আবেদনের জন্য সুযোগ দেওয়া হবে। কারণ ধরো ওই যে ওরা যে 500 জনকে সিলেক্ট করলো, ওর ভিতর যে 500 জন আছে, ওই 500 জনের আবার তোমার যেমন আশা যে আমি যে কলেজের জন্য সিলেক্ট হয়েছি এই কলেজে আমি পড়তে চাই না, আমি আমার উপরের কলেজটা পড়তে চাই যেখানে আমার সুযোগ হয়নি, ওই 500 জনের আশা যে ওই কলেজে তারা পড়বে না, ওইখান থেকে অনেকেরই আশা আছে যে তারা উপরের কলেজে পড়বে। এখন ওই উপরের কলেজ থেকে যখন সিট খালি হবে তখন তারা ওই 500 জন যে কলেজে চান্স পেয়েছে ওই কলেজের শিক্ষার্থীদেরকে টানবে, যে ওই কলেজের শিক্ষার্থীদেরকে ওই কলেজে সুযোগ করে দেবে, উপরের কলেজটাতে সুযোগ করে দেবে। তখন ওই কলেজের শিক্ষার্থীদের যে সিটটা বরাদ্দ ছিল ওই সিটটা খালি হয়ে যাবে। আবার দ্বিতীয় ধাপে আবেদনটা শুরু করবে। দ্বিতীয় ধাপে আবেদনটা শুরু করলে তখন তারা পয়েন্টটা কিছু কমিয়ে দিবে বা নাম্বারের ক্ষেত্রটা কিছু কমিয়ে দিল, সেক্ষেত্রে তারা চাইবে যে তোমার যে সুযোগটা হয়নি তোমাকে সুযোগ দেওয়া যায় কিনা, তোমার নাম্বার তোমার পয়েন্ট যদি সামঞ্জস্য থাকে, যে দ্বিতীয় ধাপে তারা যেই শিক্ষার্থীদেরকে সুযোগ দিচ্ছে যদি সামঞ্জস্য থাকে সেক্ষেত্রে তুমি সুযোগ পেয়ে গেলে। অথবা যদি কেউ মনে করো যে না আমি যে কলেজে আমার সুযোগ হয়েছে এই কলেজে আমার মোটামুটি চলে, যদি উপরটাতে সুযোগ পেতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি এখন বর্তমানে যেটাতে সুযোগ পেয়েছি এটা মোটামুটি চলে, তখন তুমি কি করবে, তখন তুমি ভর্তিটা নিশ্চয়ন করে দিবে। অর্থাৎ তুমি যে তোমাকে একটা মিনিমাম ভর্তি ফি চার্জ করা হবে, সেই চার্জটা দিয়ে তুমি ওই কলেজের জন্য ভর্তি কনফার্ম করে দিবে। এখন কনফার্ম করার সাথে সাথে তোমার মাইগ্রেশন সিস্টেমটা চালু হয়ে গেল, অটো মাইগ্রেশন। অর্থাৎ ওই উপর কলেজের সিট যদি খালি হয় সেক্ষেত্রে তোমাকে অটো মাইগ্রেশন দিয়ে একাই প্রমোট করে উপরে কলেজে তোমাকে সুযোগ করে দেওয়া হবে। এখানে তোমাকে কিছুই করতে হবে না, মাইগ্রেশনটা অটোমেটিক বোর্ড থেকে চালু করে দেয়। এইভাবে তোমাকে নিশ্চয়ন করবে। অর্থাৎ তোমাকে এখানে টোটাল যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এই প্রক্রিয়ায় তোমার কোনো কাজ নেই, তোমাকে কিছুই করতে হবে না, সম্পূর্ণ কলেজ বা বোর্ড তারা করে দিবে। তোমাকে শুধু তোমার শুধু আবেদন পর্যন্তই কাজ ছিল, যে আবেদনটা তুমি সম্পূর্ণ করেছো, এখন তারাই তোমার নাম্বারের ভিত্তি থেকে তোমার পয়েন্টের ভিত্তিতে তারা তোমাকে সিলেক্ট করবে যে তুমি কোন কলেজে সুযোগ পাচ্ছ। সেক্ষেত্রে তুমি যে প্রথম দিক থেকে আবেদনগুলো করেছো, প্রথমে তোমাকে 1 নম্বর কলেজের সাথে তোমার পয়েন্টটা নাম্বারটা মিলানো হবে, যদি সেখানে সুযোগ হয় তাহলে তুমি 1 নম্বর কলেজে সুযোগ পেয়ে যাবে। পরবর্তীতে 2 নম্বর হবে, 1 নম্বরে যদি না হয় সেক্ষেত্রে 2 নম্বর মিলাবে, 2 নম্বর না হলে 3 নম্বর মিলাবে। এই জন্য প্রথম দিকে যে কলেজগুলোতে আমরা সাধারণত আবেদন করি ওই কলেজগুলোতে আমাদের সুযোগ হয়ে যায়, কারণ প্রথম দিক থেকে তারা দেখে, তারা কিন্তু শেষের দিক থেকে দেখে না। এখন কেউ যদি এলোমেলো ভাবে কলেজ চয়েস দিয়ে থাকো যে আমি যে কলেজে পড়তে চাই সেই কলেজটা শেষের দিয়ে দিলাম, বা আমি যে কলেজে পড়তে চাই না সেগুলো প্রথম দিকে দিলাম, তাহলে তোমার পছন্দের কলেজে সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অর্থাৎ
তোমরা কলেজ আবেদনের সময় যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করেছো, কেউ যদি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে যদি কাজ করে থাকো তাহলে মনে হয় যে তার কোনো প্রবলেম হবে না, তোমার পছন্দের কলেজটা প্রথম আবেদনে চলে আসবে। প্রথম আবেদনে যদি কারো পছন্দের কলেজ না আসে বা মনে করছে যে কোনো কলেজই আসেনি, সেক্ষেত্রে তাদেরকে দ্বিতীয় আবেদনের সুযোগ দেওয়া হবে এবং দ্বিতীয় আবেদনের সুযোগটা আমরা সময় মতো তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথম আবেদনের রেজাল্টটা প্রকাশ পাবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর তোমাদের রেজাল্টটা প্রকাশ পেলে ওই দিন আমরা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা ওই কলেজে পড়বে কি পড়বে না। এখন তোমার যদি ওইটা পছন্দের কলেজ হয়ে থাকে তাহলে তুমি ভর্তি ফি দিয়ে তুমি কলেজটাকে কনফার্ম করো, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে তোমার দ্বিতীয় আবেদনের সুযোগ আছে, দ্বিতীয় আবেদনটা করে ফেলো। আর যদি কনফার্ম করো সেক্ষেত্রে তোমার অটো মাইগ্রেশনটাও চালু হয়ে গেল। মনে করো যে না আমি দ্বিতীয় আবেদন করব, আমি আবার যে কলেজটা পছন্দ করি এই কলেজটাতে আমি আবার দিতে চাই, সেক্ষেত্রে তুমি আবার দিতে পারবে। এই পর্যন্ত একাদশ ভর্তি বিষয়ে টোটাল যাবতীয় যা তথ্য ছিল তোমাদেরকে আমি কনফার্ম করে দিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।